রাজ্য সভাপতি বাছাইয়ের মাঝে বোমা ফাটালেন জন বার্লা। উত্তরবঙ্গে বিজেপির বিদ্রোহের ঘনঘটা ২৬-এর আগে গেরুয়া মহলে অশনি সংকেত। চা বলয়ে জিতেও কাজ করেনি বিজেপি, বিস্ফোরক জন বার্লা। একই সঙ্গে জন বার্লা তোপ ডুয়ার্সে বিজেপির পতন সময়ের অপেক্ষা। বিজেপির বিদ্রোহী নেতার বিস্ফোরক মন্তব্যের জল্পনা আরও বাড়ল ভোটের আগেই তৃণমূলে যোগ দিতে পারেন বিজেপির প্রাক্তন সাংসদ। তাঁর অভিযোগ, বিজেপি চা বলয়ের মানুষের ভোট নিয়েও কোনো কাজ করেনি। তিনি আরও বলেন, চা শ্রমিকদের মজুরি থেকে বোনাস সব ইস্যুতেই সামনে থেকে লড়াই করেছেন। সেই কারণে চা বলয়ের মানুষ তাকে ২.৫ লক্ষ ভোটে জিতিয়েছিলেন। সেই সময় ২০% বোনাস আদায় করা হয়, আর গত পুজোয় মাত্র ১৬% বোনাস পেয়েছে চা শ্রমিকরা। চা শ্রমিকদের উপেক্ষা, কথা দিয়ে কথা না রাখার ফল পাবে বিজেপি। চা বাগানের মালিকদের সঙ্গে বিজেপি নেতাদের বোঝাপড়া। মানুষ অশুভ আঁতাত কোনোভাবেই মেনে নেবে না, তীক্ষ্ণ বান বার্লার। মাদারিহাট উপনির্বাচন ট্রেলার, বিধানসভায় আসল ছবি দেখা যাবে। ২৬-এ উত্তরবঙ্গে গেরুয়া ফিকে হওয়ার হুঙ্কার জন বার্লার। হাওয়া বদলের কথা তুলে ধরে কার্যত বিজেপিকে বেঁধেন জন বার্লা। উপর থেকে নির্দেশ দেয়, আমরা তো কার্যকর্তা নিচে নিয়েছিলাম, আমাদেরকে না জিজ্ঞাসা করে টিকিট বাছাই হলো, কাউকে জিজ্ঞাসা না করে, কারো সাজেশন নিল না। উইদাউট সাজেশন আজকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আপনার জলপাইগুড়িতে, আজকে আলিপুর করতে পারছে না। ওইখানে যে কোনোকে করলে ওইখানে বিতর্ক চলে আসবে। নিজের দলের উপর রীতিমতো বীতশ্রদ্ধ প্রাক্তন এই বিজেপি সাংসদ হিন্দুত্বের তাস বিজেপিকে তুলোধনা করার পাশাপাশি রাজ্য সরকারের ভূমিকার প্রশংসা করেন বার্লা। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প ডুয়ার্সের মানুষের জন্য বাস্তবায়িত হয়নি। মোদী সরকারের এবারের বাজেটেও চা শ্রমিকদের জন্য কিছুই নেই। সেখানে রাজ্য সরকারের একাধিক শ্রমিক বন্ধু প্রকল্প ভালোভাবে চলছে ডুয়ার্সে। চা শ্রমিকদের বাড়ি তৈরি করে দিচ্ছে রাজ্য সরকার। তাহলে কি তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন? অপেক্ষা করো, কিছু না, সময় আসলে বলবো, নিশ্চয়ই বলবো। তৃণমূল যখন চা বলয়ে বিজেপির পায়ের তলার জমি কেড়ে নিতে উদ্যোগী, তখন বার্লার বোধোদয় ও বিদ্রোহের চড়া সুর কার্যত উত্তরবঙ্গের সমীকরণ বদলানোর আভাস দিচ্ছে বলে পর্যবেক্ষকদের ধারণা। সুব্রত রায়ের রিপোর্ট, বাংলা জাগো।